নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব নতুনভাবে নতুন স্বাদে চিকেন কষা, যা রুটির সঙ্গে একদম দারুণ লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারেন, অসুবিধা নেই। তো আগে চিকেনটাকে প্রথমে আমি ভেজে নেব। একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, একটু চিকেন মশলা দিয়ে দিলাম আর একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার চিকেনটাকেও দিয়ে দিয়েছি। আমার এখানে প্রায় 500 মতো চিকেন আছে। চিকেনটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন চিকেন থেকে তেল বেরিয়ে আসবে বা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু চিকেনটা নামিয়ে দিতে হবে। তারপর বাকি প্রসেসে যাচ্ছি। তো মোটামুটি দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে এসছে। এখন চিকেনটাকে নামিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো। তারপর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তেল ফোড়ন দেবো, তারপর রান্নাটা করব। তার আগে মশলাটা বেটে নিই। তো মশলার জন্য আমি রেডি করেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, গোটা 4-5টা মতো কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তারপর মশলাটাকে বাটা হয়ে গেছে। এদিকে কড়াইয়ে গরম করে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ আর 2টো তেজপাতা। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমি আলু দিয়ে বানাবো, তাই আমি একটা আলু এখানে 4 ভাগ করে দিয়ে দেবো। এখানে আমি 4 ভাগ করে আলু একটা দিয়ে দিয়েছি, বেশ বড় বড় করে। তো আলুটাকে পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব, তার ফলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনটা আগেই ভেজে নেওয়া হয়েছে, তাই জন্য আলুটা এই পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এই যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মোটামুটি কষে নেব বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পর বেশ খানিকক্ষণ কষে নিলাম। এবার যে চিকেনটা আমি ভেজে রেখেছি তা এখন দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো এখানে চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো। তো এবার দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর দেব চিকেন মশলা। তো চিকেন মশলা গরম মশলা দিয়ে ভালো করে কষে নেব। আর এই রান্নায় কিন্তু চিকেন মশলাটা একটু বেশি করে লাগবে। চিকেন মশলা দিলে চিকেনের যে অরিজিনাল ফ্লেভার সেটাও থাকবে আর বেশ ভালো লাগবে কিন্তু খেতে। তো মোটামুটি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে বেশ ভালো করে কষে নেব। চিকেনটাকে দিয়ে কষে নেবার পর জল আমি সামান্য পরিমাণ ইউজ করব। যেহেতু চিকেন আলু আমি একটুখানি কষা কষা করব, তাই জলটা কম করে দেবো। আগের থেকে যেহেতু ভেজে রেখেছিলাম চিকেনটাকে, আলুটাকেও আগের থেকে আলুতে তেলের মধ্যে ভেজে রেখেছি, তার জন্য বেশি করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসছে চিকেন থেকে মোটামুটি। এবার আমি ঢাকাটাকে দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে আর একটা প্লেট থালা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটাকে দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটাকে করব। তারপর হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের চিকেন আলু কষা। ঢাকাটাকে দিয়ে দিলাম। ঢাকাটা 5 মিনিট 15 মিনিট পর খুলে নিলাম। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। তো অপূর্ব স্বাদের চিকেন রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর রুটি দিয়ে কিন্তু একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে।